সম্পর্কে তোমরা জানো তো নাকি? সিকোয়েন্সিয়াল সার্কিট কোনগুলোকে বলে? সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট জানার তো কথা, কেউ বলতে পারবে না? সিকোয়েন্স মানে কোন ধরনের ইয়া ফলো করে, মানে প্যাটার্ন না ফলো করে। ইনপুট দিলে আমরা যে আউটপুটটা পাই ওখানে মেমোরিতে এটা সেভ হয়ে থাকে। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যে সার্কিটগুলা, যে সার্কিটের আউটপুট, প্রেজেন্ট আউটপুট তার প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে। মানে মেমোরিতে জমা থাকে আউটপুটটা এবং সেখান থেকে এর উপর ডিপেন্ড করে। যেমন আউটপুট অফ দি সার্কিট ইজ ডিপেন্ডেন্ট অন দি প্রেজেন্ট ইনপুট এন্ড প্রিভিয়াস আউটপুট। মানে এর আগে এই সার্কিটের মধ্যে যে প্রিভিয়াস আউটপুট ছিল, প্রিভিয়াসলি যে আউটপুটটা পাওয়া গেছিল সেই আউটপুটটা একটা মেমোরিতে জমা থাকে এবং এই আউটপুট এবং প্রেজেন্ট যে ইনপুট দিচ্ছি সেটার উপর আমাদের এখন যে আউটপুটটা পাবো সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে? এটা একটা সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট। দেখো এই যে এখানে একটা ব্লক ডায়াগ্রামের মতো দেখানো হয়েছে যে আগে এই সার্কিটটার যে আউটপুটটা ছিল সেটা একটা মেমোরির মাধ্যমে জমা থাকবে এবং আমাদের এখন আমরা যে আউটপুটটা নিব এই এই মোমেন্টের জন্য সেই আউটপুটটা ডিপেন্ড করবে প্রেজেন্ট ইনপুট প্লাস আগের যে আউটপুটটা ছিল সেই দুইটার উপরই ডিপেন্ড করবে। এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মেইন ডিফারেন্স আর কি। কম্বিনেশনাল লজিক সার্কিট থেকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ডিফারেন্স এটাই, এখানে মেমোরি এলিমেন্ট থাকে, দ্যাট মিন্স প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে প্রেজেন্ট আউটপুট। ঠিক আছে? আচ্ছা, আমাদের যে মেইন যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তোমরা আমার সাথে একটু রেসপন্স করতে হবে, নইলে আমি বুঝবো না কিন্তু যে তোমরা কতটুকু বুঝো বা বুঝো না। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, তো ফ্লিপ ফ্লপ হচ্ছে কি, আমরা জানি ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরির হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক, যেটা সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ ইজ এ বেসিক মেমোরি ইউনিট, যেটা হচ্ছে কি একটা বিটের ডিজিটাল ইনফরমেশন সেভ করতে পারবে বা স্টোর করতে পারবে। হ্যাঁ, তো এটার দুইটা স্টেবল স্টেট থাকে, একটা হচ্ছে কি হাই আর একটা লো। এটা আমরা সবাই জানি। ফ্লিপ ফ্লপ কি একটা মেমোরি ইউনিট যেটা একটা বিট স্টোর করতে পারবে এবং এই ফ্লিপ ফ্লপের দুইটা স্টেবল স্টেট থাকবে, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। ঠিক আছে? এটাকে আমরা বাইস্টেবল মাল্টিভাইব্রেটর তোমরা পড়ো নাই, বাট বাইস্টেবল মাল্টিভাইব্রেটরও এরকমই একটা ডিভাইস যার দুইটা স্টেবল স্টেট থাকে, আইদার হাই আর লো। হ্যাঁ, সো তার সাথে কম্পেয়ার করা যায় আর কি। So it is a sequential circuit or an electronic circuit which has two stable states and thereby capable of serving as one bit of memory, bit 1 or bit 0. মানে যেটা বললাম যে bit 1 অথবা bit 0 ধরে রাখতে পারে, এরকম একটা 1 বিটের মেমোরি হিসেবে কাজ করবে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরির ক্ষুদ্রতম একক। ঠিক আছে? তো এখানে নরমালি তোমাদের দেখানো হয়েছে যে একটা ফ্লিপ ফ্লপ কি দিয়ে গঠিত হয় বা ইনপুট আউটপুট কেমন হয়। একটা ফ্লিপ ফ্লপের ইনপুট থাকবে আর আউটপুট থাকবে দুইটা, একটা হচ্ছে নরমাল আউটপুট থাকবে আর একটা ইনভার্টেড আউটপুট আমরা পাবো। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে আমরা কি করব, আমরা হচ্ছে হয় 1 পাবো অথবা স্টেবল স্টেট 1 এবং স্টেবল স্টেট 0, মানে এই দুইটা স্টেটই পাবো। হ্যাঁ, যেহেতু এটা আমাদের ডিজিটাল সার্কিট, সো আমরা দুইটা স্টেটই পাবো এবং একটা নরমাল আউটপুট পাবো, ওইটার একটা কমপ্লিমেন্টারি ফর্মেও আমরা আউটপুটটা পাবো। ঠিক আছে? এগুলা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? জি না ম্যাম। না ম্যাম। ইনভার্টার আর এই যে ম্যাম নো চেঞ্জ ওগুলো পাবো না এখানে। বুঝিনি। আমাদের ইনভার্টার যে থাকে ম্যাম, হ্যাঁ, ইনপুট দিলে আউটপুট ইনভার্টার হয়েছে, তার নো চেঞ্জ থাকে, ওইগুলি পাবো না এখানে। ইনভার্টার বলতে মানে এটা তো ফ্লিপ ফ্লপ, এটা এখন ইনভ্যালিড ম্যাম, ইনভ্যালিড। ইনভ্যালিড তো পরে আসতেছি, এটা হচ্ছে তুমি ইয়ে করলে বুঝতে পারবা, ট্রুথ টেবল দেখলে বুঝতে পারবা। ঠিক আছে? বিভিন্ন ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট কি ধরনের আসে সেটা আমরা দেখব। আচ্ছা, তো ফ্লিপ ফ্লপ হচ্ছে কত ধরনের ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানো তোমরা? এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ উইথ প্রিসেট এন্ড ক্লিয়ার, আর একটা কি টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, আর একটা হচ্ছে মাস্টার স্লেভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? এগুলো সম্পর্কে জানো তো নাকি? জি ম্যাম, জানি ম্যাম। আচ্ছা, জানলে তো ভালো। এখন তোমরা কি এটা জানো যে এসআর ফ্লিপ ফ্লপের বা যে কোনো ফ্লিপ ফ্লপের যে মানে আমরা যে ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য যে আউটপুট পাচ্ছি সেটা কিভাবে পাচ্ছি, মানে মেকানিজমটা কি হয় বুঝো? ম্যাম, ওদের একটা সত্যক সারণী আছে, সেটা হলো ম্যাম হচ্ছে এটা তো ঠিক আছে, সত্যক সারণী আছে, কিন্তু সত্যক সারণীটা আসলে কিভাবে আসছে সেটা কি বুঝো?
তুমি একবার বললেই বুঝতে পারবো হ্যাঁ, ম্যাম, সমস্যা আচ্ছা। নাই একবার। দেখো এসআর ফ্লিপ ফ্লপ হচ্ছে এরকম দুইটা ইনপুট থাকবে, একটা সেট ইনপুট আর একটা রিসেট ইনপুট থাকবে, আর একটা কিউ, একটা হচ্ছে নরমাল আউটপুট আর একটা হচ্ছে কিউ কমপ্লিমেন্টারি ফর্মে আরেকটা আউটপুট আমরা পাবো। ঠিক আছে, তো আমরা এসআর ফ্লিপ ফ্লপ কে কত ভাবে তৈরি করতে পারি সেটা এখন দেখবো। আমরা এসআর ফ্লিপ ফ্লপ কে প্রথমত নর গেট দিয়ে তৈরি করে দেখাবো। নর গেট ল্যাচের মাধ্যমে আমরা এসআর ফ্লিপ ফ্লপ কে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আরেকটা করতে পারি ন্যান্ড গেট দিয়ে। প্রথমে আমরা যদি নর গেট ল্যাচের জন্য দেখি, এবং দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা আমাদের ট্রুথ টেবল আসবে। প্রথমে আমরা নর গেট দিয়ে দেখি। সো নর গেটে এখানে প্রথমে দুইটা নর গেট থাকে, একটা উপরে একটা নিচে। তো একটা নর গেটে আমি রিসেট ইনপুটটা দিলাম একটা ইনপুটে, আর একটা নর গেটের ইনপুটে সেট ইনপুটটা দিলাম। তারপর এই নর গেট দুইটার যে আর বাকি যে দুইটা ইয়া আছে, ইনপুট আছে, এই দুটো ইনপুটকে কি করলাম, একটাকে আরেকটার আউটপুটের সাথে ফিডব্যাক হিসেবে দিলাম। ঠিক আছে, ক্রস কানেকশন হিসেবে এটার আউটপুট এখানে দিব, এটার আউটপুট এখানে দিব। তো এটা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করলে আমাদের এসআর ফ্লিপ ফ্লপটা গঠন হয়ে যাবে। তো আমরা তাহলে কি কি দিচ্ছি, এই নর গেটে ইনপুট যাচ্ছে রিসেট, এবং এটার আউটপুটটা এই পাশে যে নর গেটটা তার আউটপুটটা, এবং এই পাশে যে নর গেটটা তার ইনপুটে যাচ্ছে সেট ইনপুট, এবং তার সাথে উপরের নর গেটের আউটপুটটা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে নরমাল আউটপুট সেটা উপরে নর গেটে পাবো, এবং কমপ্লিমেন্টারি আউটপুটটা নিচের নর গেটে পাবো। এখন আমরা বিভিন্ন ইনপুট কম্বিনেশনের জন্য দেখবো যে আমাদের ট্রুথ টেবলটা আসলে আমরা এখন নিজেরা বানাবো, যে ট্রুথ টেবলটা আসলে কিভাবে হয় বা ট্রুথ টেবলটা কি আসবে। তো আমরা প্রথমে দেখো এখানে একটা নর গেট, যেহেতু এটা নর গেট দিয়ে তৈরি হয়েছে, দুটো নর গেটের ইনপুট এবং আউটপুট। তো আমরা নর গেটের ট্রুথ টেবলটা যদি একটু দেখো, এখানে কি দেখা যাচ্ছে যে আমরা জানি নর গেটে হচ্ছে কি 0 0 ছাড়া বাকি সবগুলাই যে কোনো কম্বিনেশনের জন্য 0 আসবে, শুধু দুইটাই যদি 0 হয় তখন আউটপুট হাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবল। এবার আমরা আমাদের সেট আর রিসেট ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য আমরা দেখবো যে আউটপুট আমরা আসলে কত পাই। এখন প্রথমে ধরো যে আমি রিসেটে 1 দিব, সেটে 0 দিচ্ছি। হ্যাঁ, রিসেটে 1 সেটে 0, আচ্ছা দিলাম। ধরো এখন কিছুই নাই। এখন দেখো এই যে রিসেটে 1 দিলাম, রিসেটের 1 এর জন্য দেখো এই যে প্রথম ইনপুট যখন 1 থাকে, সেটার জন্য আমাদের দ্বিতীয় ইনপুটটার ভ্যালু যাই হোক না কেন আমাদের আউটপুট কি হবে, 0 হবে। 0 হবে। তাহলে আমরা এই যে প্রথম যে নর গেটটা দেখতে পাচ্ছি সেখানে আর এ 1 দিছি, আর দ্বিতীয়টাতে যাই হোক না কেন আমি আউটপুটে কি পাবো, 0। 0ই পাবো ম্যাম। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার তাহলে আমাদের এই পাশে কমপ্লিমেন্টারি ফর্মে কি আসবে, 1 আসবে নিচেরটাতে, নিচের আউটপুটে 1 আসবে। মানে এই 0টা যখন জি এখানে ম্যাম, আসবে, দুইটা 0 হলে 1 হ্যাঁ, আসবে। জি ম্যাম, দুইটা 0 হয়ে 1 চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা আমরা এটা পাইলাম যে আমরা যখন রিসেটে 1 সেটে 0 দিব তখন আমরা আউটপুটে 0 পাবো। হ্যাঁ, আমরা নরমালি আউটপুট মানে এই ল্যাচের যে স্টেট বলতে বোঝাবো যে নরমাল যে আউটপুটটা পাচ্ছি সেটা কমপ্লিমেন্টারি ফরম্যাটটা না। তাহলে আমরা রিসেট 1 সেট 0 দিলে আউটপুটে পাবো 0, বা আউটপুটটা রিসেট হয়ে যাবে। ঠিক আছে, আউটপুটে 0 পাওয়ার মানে হচ্ছে রিসেট হওয়া, আর আউটপুটে 1 পাওয়া মানে হচ্ছে কি সেট হয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরেকটা কম্বিনেশনের জন্য দেখি, যে ধরো আমাদের আগে থেকে এখানে 0 আর 1 আছে। হ্যাঁ, আগে থেকে এখানে 0 আর 1 আছে এই আউটপুট গুলাতে। এবার আমি কম্বিনেশন দিতে চাচ্ছি কত, আমি 0 0 দিব। ঠিক আছে, আর এ 0 এস এ 0 দিলাম। 0 0 জন্য কি হবে দেখো, এখানে আছে কত 1, তাহলে এই 1টা যাবে কোথায়, উপরের আর এর নর ওখানে। গেটে। জি ম্যাম, তাহলে উপরে 0 আর 1 দিলে কি হয়, এখান থেকে টুকটা গুলো দেখো, 0 আর 1 দিলে 1 হবে ম্যাম। 0 হবে ম্যাম, দিলে 0, 0 হবে। তাহলে 0 হবে। এরপরে আবার ওই নিচেরটা দেখো, নিচেরটার ক্ষেত্রে হচ্ছে আমার 0 এই 0 0টা হচ্ছে 0 0 হলে কি হয়ে যাবে 1। 1 হবে। হ্যাঁ 1, তার মানে হচ্ছে কি যে আমরা আসলে আমাদের পূর্ববর্তী আউটপুট যেটা ছিল 0 আর 1 এখন কিন্তু সে সেম স্টেটে আছে, 0 আর 1ই আমি পাচ্ছি। তার মানে আমি যখন রিসেটে 0 সেটে 0 এই ধরনের ইনপুট কম্বিনেশন দিব এই এসআর ফ্লিপ ফ্লপে, তখন আউটপুটের কোনো চেঞ্জ হবে না, আগে যা আউটপুট ছিল তাই থাকবে। ঠিক আছে, স্টেটের কোনো চেঞ্জ হবে না। আমরা দুইটা কন্ডিশন, দুইটা ইনপুট স্টেটের ইনপুট কম্বিনেশনের জন্য পাইলাম। এরপর আমরা আরেকটার জন্য দেখব।
এখন আমরা রিসেটে 0 সেটে 1 দিয়ে দেখব কি অবস্থা হয়। রিসেটে 0 সেটে 1, হ্যাঁ রিসেটে 0 সেটে 1 হলে কি হবে যে আমি রিসেটে 0 দিছি, রিসেটে 0 দিলে ধরো আমার এখানে কিউ প্রাইম বা এদিকে ধরো 0 ছিল, তাহলে 0 0 কি হয়ে যাবে 1 হবে 1 হয়ে যাবে। এবং সরি এটা 0 0 1 হয়ে গেলে তারপরে আমরা যদি এখন এখানে যেহেতু 1 1টা এখানে গেলে 1 1 1 1 হলে কি হবে 0 হবে 0, হ্যাঁ আবার 0, মানে এরকম একটা আউটপুট পাবো। তার মানে হচ্ছে আমি যখন সেটে 1 দিব রিসেটে 0 দিব ইনপুট কম্বিনেশনে, তখন আমার ডিভাইসটা বা আমার এসআর ফ্লিপ ফ্লপটা 1 আউটপুট দেখাবে। তার মানে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপটা সেট অবস্থায় চলে যাবে, ঠিক আছে? জি আচ্ছা ম্যাম তাহলে এরপর আর বাকি আমাদের আরেকটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে রিসেট 1 সেট 1 দিলে কি হবে। আচ্ছা রিসেট 1 সেট 1 দিলে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে কি বলতো, রিসেট 1 দিলে দেখো যদি এখানে 0 থাকে, এই 0টা হচ্ছে কোথায় যাবে, 0টা 1 আর 0 হবে, 1 আর 0 মানে কি 0, তো 0 এখানে 0 হইছে। আবার এই 0 এখানে দিলে কি হবে 0 1, 0 1 হলেও কি হবে 0 হবে। 0 হবে বাট এটা কিন্তু আমাদের যে কনফিগারেশন, আমাদের যে কনসেপ্ট ওটাকে সাপোর্ট করতেছে না, কারণ আমাদের এখানে হচ্ছে নরমাল ফর্ম আসার কথা এবং এটার কমপ্লিমেন্টারি ফর্ম হচ্ছে এখানে আসার কথা, বাট এখন দুইটা একই ফর্মে চলে আসতেছে, তাই না? সো এটা হচ্ছে জি আমাদের ম্যাম ইনভ্যালিড হবে, এটা আমাদের প্রযোজ্য না, মানে এটাতে আসলে ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা যে চারটা কম্বিনেশন ইনপুট কম্বিনেশনের জন্য দেখলাম আউটপুটটা, সেইগুলোকে এখন কম্বাইন করে আমরা ট্রুথ টেবিলটা আঁকতে পারি। ট্রুথ টেবিলটা হবে কি 0 0 0 1 1 0 1 1। এখন আমরা যখন 0 0 দিছিলাম তখন আমাদের কি আসছিল, আগের অবস্থায় ছিল, 0 0 দিছে নো চেঞ্জ ছিল, তাই না? হ্যাঁ আমাদের আগে যে আউটপুটটা ছিল সেটাই পাবো। তারপর 0 1 0 1 মানে রিসেটে যখন 1 থাকবে তখন আমাদের আউটপুটটা 0 হয়ে গেছিল, মানে আউটপুটটা রিসেট হয়ে গেছিল। আবার যখন আমাদের সেটে 1 ছিল তখন আউটপুটটা 1 হয়ে গেছিল, আউটপুট 1 হওয়ার মানে হচ্ছে সেট হওয়া। আর আমাদের যখন দুইটাই 1 1 ছিল তখন দুইটাই 0 0 হয়ে গেছে, এটা হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, এটা সবাই বুঝছো তো না? জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা এরপর সিমিলারলি আমরা কি করতে পারি, NAND গেট দিয়েও তৈরি করতে পারি এসআর ফ্লিপ ফ্লপ, তাই না? জি ম্যাম NAND গেট দিয়েও তৈরি করতে পারি। হ্যাঁ তোমাদের এখন যদি এরকম কোনো কোশ্চেন আসে যে ধরো নর গেট দিয়ে তুমি এসআর ফ্লিপ ফ্লপটা তৈরি করে এটা ট্রুথ টেবিলটা ব্যাখ্যা করো, তখন কি করবা, এই যে চারটা কম্বিনেশন আমি যা যা বললাম এই টাইপের করে একটু ব্যাখ্যা করে দিবা। এগুলো কিন্তু আসলে পড়ারও কিছু নাই, তোমরা এমনি পারবা। কি করবা, শুধু হচ্ছে চারটা ইনপুট কম্বিনেশনের জন্য আলাদা আলাদা ভাবে তোমরা ইয়ে করে বলবা যে হ্যাঁ এটার জন্য এটা আসছে, ওটার জন্য এটা আসছে, তারপর ফাইনালি আমরা ট্রুথ টেবিলটা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, জাস্ট একটু হালকা ডেসক্রিপশন দিয়ে দিবা। তারপর NAND গেট ল্যাচে হচ্ছে সেম, এটা আর অত এক্সপ্লেইন করে দেখানো হয় নাই। NAND গেট ল্যাচে হচ্ছে কি শুধু NAND গেট দিয়ে তৈরি হবে, বাদ বাকি যে কনফিগারেশন সবকিছু সেম। এটার NAND গেট ল্যাচের যে আউটপুটটা আসবে, প্রথমে যে NAND গেটের ট্রুথ টেবিলটা এখানে দেখানো হয়েছে, NAND গেটের ক্ষেত্রে হচ্ছে যখন দুইটা 1 হয়ে যাবে তখন 0, বা বাকিগুলো সব হচ্ছে 1 হবে। আর NAND গেট ল্যাচের যে আউটপুটটা মানে এসআর ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা সেটা হচ্ছে জাস্ট আমাদের নর গেট ল্যাচের যেই আউটপুট পাই তার জাস্ট রিভার্সটা হবে। হ্যাঁ ওইখানে আমরা যেমন 1 1 এর জন্য ইনভ্যালিড পাইছি, এখানে আমরা 0 0 এর জন্য ইনভ্যালিড পাবো, দেখো ঠিক আছে। আবার আমরা এখানে 0 1 এর জন্য রিসেট যখন 1 তখন আমরা আউটপুটে 1 পাবো, রিসেট যখন 0 তখন আউটপুটে 0 পাবো। হ্যাঁ আবার 1 1 এর জন্য হচ্ছে নো চেঞ্জ, মানে আগের অবস্থায় থাকবে আউটপুট, আগে যা ছিল ডিভাইসের মধ্যে তাই আমি আউটপুট হিসেবে পাবো, আমার স্টেটের কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে NAND গেট ল্যাচ, এটা জাস্ট ওইটার রিভার্সটা আর কি। ঠিক আছে জি ম্যাম আচ্ছা এরপর এখন আমরা কিছু ক্লক আমরা কি করব, মানে আমরা কিন্তু ক্লক ছাড়া দেখলাম এতক্ষণ পর্যন্ত এসআর ফ্লিপ ফ্লপ, আমরা আমাদের ক্লক অ্যাড করে আমাদের যে ফ্লিপ ফ্লপ গুলো তৈরি করতে হয়। এর কারণ হচ্ছে কি যে আমাদের যে সার্কিটের উপর কন্ট্রোল রাখার দরকার হয় এবং আমাদের যে সিকোয়েন্স আছে সার্কিটের সেটাকে ফিক্স করার জন্য আমাদের ক্লকিং এর প্রয়োজন হয়, যে কারণে আমরা ক্লক সিগন্যাল অ্যাপ্লাই করি। তো এখানে একটা ক্লক সিগন্যাল দেখানো হয়েছে। ক্লক সিগন্যালের মধ্যে এই যে উপরের দিকে যেগুলো তীর চিহ্ন দেয়া, এগুলো হচ্ছে কি রাইজিং এজ, ক্লকের রাইজিং এজ, ঠিক আছে এগুলো তো জানো। আর নিচের দিকে যেটা ফলিং এজ, মানে নিচের দিকে যেগুলো আসতেছে এগুলো হচ্ছে ফলিং এজ।
আর প্রত্যেকটা মানে ধরো ক্লক সিগন্যালটা কতক্ষণ হাই থাকতেছে বা কতক্ষণ লো থাকতেছে, এই এতক্ষণ পর্যন্ত মানে T/2 সময় পর্যন্ত, তাই না? T/2 সময় পর্যন্ত আইদার লো থাকতেছে অর হাই থাকতেছে। তাহলে আমরা এখান থেকে একটু ডিউটি সাইকেলটা বের করে ফেলতে পারি। ডিউটি সাইকেল হচ্ছে সিগন্যাল যতক্ষণ হাই থাকবে ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড। তা আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যাল হচ্ছে কি হাফ টাইম পিরিয়ডের সমান হাই থাকতেছে, মানে এখানে ডিউটি সাইকেলটা হয়ে যায় 50%। ঠিক আছে, দাঁড়াও আরেকটা স্লাইড দেখাচ্ছি। আচ্ছা, তো এখন এই যে ট্রিগারিং বা হচ্ছে ক্লক পালস যে আমরা অ্যাপ্লাই করব, সেটার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এই যে ট্রিগারিং কত ধরনের হতে পারে। আমাদের দুই ধরনের ট্রিগারিং পসিবল, একটা হচ্ছে এজ ট্রিগারিং আর একটা হচ্ছে লেভেল ট্রিগারিং। এজ ট্রিগারিং হচ্ছে কোনটা? এই যে মানে আমাদের যে এজ গুলো ছিল রাইজিং এজ এবং ফলিং এজ, এই এজ গুলাতে যদি আমাদের ফ্লিপ ফ্লপটা যদি এই এজ গুলাতে ট্রিগার্ড হয়, তখন হচ্ছে আমরা এটাকে বলবো এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, যেমন ধরো যে ফ্লিপ ফ্লপ চেঞ্জেস স্টেট ডিউরিং দ্য পজিটিভ এজ অর নেগেটিভ এজ অফ দি ক্লক পালস, মানে ক্লক পালসের শুধুমাত্র মানে এই এজটা পাইলেই হচ্ছে সে স্টেটটা চেঞ্জ করে ফেলবে, এরকম যদি হয়, বা সেটা যদি নেগেটিভ এজ ট্রিগারিং হয়, তাহলে নেগেটিভের এই পালসটা পাওয়ার সাথে সাথেই সে হচ্ছে ফ্লিপ ফ্লপটা স্টেট চেঞ্জ করে ফেলবে, এরকম হলে সেটাকে বলা হয় এজ ট্রিগারিং। আর লেভেল ট্রিগারিং যেটাকে বলে, লেভেল ট্রিগারিং হচ্ছে কি যে এই যে পুরা লেভেল, হ্যাঁ পুরা হাই থাকতেছে যতক্ষণ ধরে অথবা পুরা লো থাকতেছে যতক্ষণ ধরে, এই পুরা সময়টা জুড়ে যদি ফ্লিপ ফ্লপটা ট্রিগার্ড হয়, তখন এটাকে বলা হয় লেভেল ট্রিগার। ঠিক আছে, একটা পজিটিভ লেভেল ট্রিগার যদি পজিটিভ লেভেলে যদি ট্রিগারিং হয় তাহলে, আর নেগেটিভ লেভেল ট্রিগার হচ্ছে যদি নেগেটিভ লেভেলে ট্রিগারিং হয়। ঠিক আছে, তাহলে লেভেল ট্রিগার আর এজ ট্রিগার দুই ধরনের ট্রিগারিং পসিবল। এখন এগুলো দেখতে কেমন হবে? ট্রিগারিংটা আমি যদি লেভেল ট্রিগারিং করি, তখন কিছু না, জাস্ট একটা লাইন এভাবে ইনপুট গুলোর সাথে ইনপুটের মধ্যে একটা দাগ টেনে দিলেই সিএল কে ক্লক লিখে দিলেই বোঝা যাবে যে এটা হচ্ছে লেভেল ট্রিগার্ড ক্লক সিগন্যাল। হ্যাঁ, লেভেল ট্রিগার্ড হাই, হ্যাঁ হাই হলো হচ্ছে কিছু দিবা না। আর যদি তুমি লো ক্লক লেভেল দিতে চাও, মানে ট্রিগার সাম লো ক্লক লেভেল, হ্যাঁ নেগেটিভ লেভেল ট্রিগারিং যেটা বা লো লেভেল ট্রিগারিং, সেই ট্রিগারিং এর ক্ষেত্রে জাস্ট এখানে একটা বাবল দিয়ে দিবা এক্সট্রা করে। ঠিক আছে, লেভেল ট্রিগারিং বলতেছি এখনো। এবার দেখো এজ ট্রিগারিং এর ক্ষেত্রে শুধু এক্সট্রা যেটা করতে হয়, এরকম একটা 3 কোণ একটা সাইন দিতে হবে তোমার, এই সাইনটা দেখে বোঝা যাবে যে এটা এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দুই ধরনের, একটা পজিটিভ এজ ট্রিগারিং আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং। সো পজিটিভ এজ ট্রিগারিং এর ক্ষেত্রে আমরা কিছু না, জাস্ট একটা দাগ দিয়ে দিব, আর এটা হচ্ছে এজ ট্রিগারিং এর জন্য এই 3 কোণা দাগটা দিব। আর নেগেটিভ এজ ট্রিগারিং এর ক্ষেত্রে আমরা একটা বাবল যুক্ত করে দিব। ঠিক আছে, বুঝছো? তোমরা কি বুঝতেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো এখন এই এসআর ফ্লিপ ফ্লপটাকে আমি একটু আগে দেখলাম, আমরা টেবিল দেখলাম এসআর ফ্লিপ ফ্লপে ক্লক করার জন্য বা ক্লক সিগন্যাল অ্যাপ্লাই করলে এসআর ফ্লিপ ফ্লপটা কেমন হবে দেখতে। এখানে আমরা যেটা করব, আমাদের যে এসআর ফ্লিপ ফ্লপটা ছিল এই অংশটা, এই এসআর ফ্লিপ ফ্লপটার সাথে আরো দুইটা, এটা ন্যান্ড গেটে তো দেখানো হয়েছে, আরো দুইটা ফ্লিপ ফ্লপ আমরা যুক্ত করব, এবং তাদের একটা ইনপুট হবে এস বা সেট ইনপুট, এবং তাদের আরেকটা ইনপুট হবে রিসেট ইনপুট, আর বাকি যে দুটো ইনপুট থাকবে সেটা হচ্ছে ক্লক সিগন্যাল থেকে আসবে। এখন আমরা দেখবো যে কিভাবে আসলে এই এস আর আর এর কম্বিনেশনের ফলে কিউ আর কিউ নট, মানে এই এস আর আর থেকে যে কিউ আসবে সেটা কিন্তু আগের আগের ডায়াগ্রামের মতোই আসবে, বুঝছো? মানে এই এস আর আর থেকে তুমি যদি সরাসরি পুরো ট্রুথ টেবল আঁকতে যাও, যে এই ক্লক এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবল আঁকো, তাহলে কিন্তু সেম আগেরটার মতোই হবে। ঠিক আছে, কিন্তু এখন তুমি যদি মানে এই যে মাঝখানে যে ল্যাচটা আছে, এটার ইনপুট দিয়ে যদি তুমি ইয়েটা আঁকতে চাও, ট্রুথ টেবলটা আঁকতে চাও, তাহলে একটু ডিফারেন্ট হবে। সেটা কিভাবে হবে দেখো, আমি ধরলাম যে এই ল্যাচের ইনপুট হচ্ছে এস স্টার আর এটা হচ্ছে আর স্টার। ঠিক আছে, আর এটা কিন্তু আগের মতোই দেখতে। সো আমরা নরমালি যে এসআর ফ্লিপ ফ্লপের পুরাটার জন্য যদি আমি ট্রুথ টেবল আঁকতে চাই, তাহলে যেটা হবে এস আর আর কিউ কিউ নট আগের মতোই। হ্যাঁ, 0 0 দিলে ইনভ্যালিড হয়ে যাবে, 0 1 দিলে সেট হবে,
10 দিলে রিসেট হবে, 11 দিলে নো চেঞ্জ অবস্থায় আসবে। এখন এটা হচ্ছে যে এই এসআর এবং এই কিউ কিউ নট এই পুরাটার আউটপুট। এখন আমি চাচ্ছি যে আমি হচ্ছে এই এস স্টার আর স্টার দিয়ে এরকম একটা কিউ কিউ নট এরকম একটা ট্রুথ টেবল রাখবো। তাহলে কি করব, এস স্টার এর ভ্যালুটা আগে বের করতে হবে। এস স্টার এর ভ্যালুটা হচ্ছে কি, দেখো এটা কোত্থেকে আসতেছে, একটা ন্যান্ড গেট হয়ে আসতেছে। ন্যান্ড গেটের ইনপুট কারা, এস আর ক্লক। তাহলে এই যে এস ডট ক্লক উপরে বার ন্যান্ড করা হয়েছে। এরপর আমরা যদি এটাকে এটাকে কি বলে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা আলাদা করতে পারবো এস বার প্লাস ক্লক বার। আবার সিমিলারলি এই পাশের ন্যান্ড গেটের জন্য আর স্টার এর ভ্যালুটাও আমরা এভাবে বের করব, এখানকার দুইটা ইনপুট আর আর ক্লক দিয়ে। ঠিক আছে, এটা বের করলাম। এরপর আমরা এখন যেটা করব যে এই যে এস স্টার এবং আর স্টার দিয়ে ট্রুথ টেবলটা আঁকার চেষ্টা করব আমরা। হ্যাঁ, ট্রুথ টেবলটা কি হবে, তাহলে এটা আঁকার জন্য আমি প্রথমে এস আর এ কি হয় সেটা আমি দিব। প্রথমে ধরো আমি ক্লক 0 দিলাম। হ্যাঁ, এখানে ডান পাশের যে ছকটা এখানে খেয়াল করো, ক্লক 0 দিছি। ক্লক 0 দিলে কি হবে, এস এ যাই থাকুক না কেন আর এ যাই থাকুক না কেন আমাদের কি এখানে ডোন্ট কেয়ার কন্ডিশন হবে। ঠিক আছে, এটা আসলে মেমরি হিসেবে কাজ করবে, কোনো চেঞ্জই হবে না, কারণ ক্লক সিগন্যাল যদি তুমি 0 থাকে তখন আর এখানে কিছুই কাজ করবে না কিন্তু। তো এরপরে দেখো যে এখন আমি ক্লক সিগন্যাল দিব 1। এবার আমি বিভিন্ন ইনপুট কম্বিনেশনের জন্য দেখব। ক্লক সিগন্যাল যদি 1 দাও তাহলে এই ইকুয়েশনে দেখো আমি অ্যাকচুয়ালি যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এস স্টার এর সাথে আউটপুটের সম্পর্ক। এস আর আর এর সাথে আউটপুটটা আমি আগেই জানি। ঠিক আছে, তো আমি এখানে এই যে এস স্টার এর সাথে আউটপুটের সম্পর্ক বের করতে চাচ্ছি। তো এখানে এস এর সাথে যদি ক্লক ক্লক 1 দেওয়ার মানে হচ্ছে কি 1 বার মানে হচ্ছে কি 0 হয়ে গেলে তখন আমরা এখানে কি বলতে পারি, আমাদের যে এস স্টারটা আসবে সেটা হবে আমাদের এস এর কমপ্লিমেন্টারি ফর্মটা আসবে। তাহলে আর আর স্টারটাও সিমিলারলি আর এর কমপ্লিমেন্টারি ফর্মে আসবে। তো আমি যখন এস আর আর এ যদি ধরো এস এ 0 দিছি, এস এ 0 দেওয়ার মানে কি আসবে, এখানে এস স্টারের ভ্যালু কত আসবে, এস এ 0 দিলে 1 আসবে। হ্যাঁ, আর এ 0 দিছি তাহলে আর স্টারের ভ্যালু কত আসবে, 1 আসবে। তাহলে এখন দেখো এস স্টারের ভ্যালুও 1 আর স্টারের ভ্যালুও 1, এটা কোথায় আছে দেখো তো, এখানে বাম পাশের টেবিলে এই অংশটা না। 1 1 হলে কি হয়ে যাচ্ছে আমাদের, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ ম্যাম, নো চেঞ্জ। হ্যাঁ, নো চেঞ্জ অবস্থা থাকবে। হ্যাঁ, এরপরে এখন আমরা আবার চেঞ্জ করে আবার দিব ক্লকে 1 দিয়ে। এবার আরেকটা কম্বিনেশনের জন্য দেখব এস এ 0 দিছি, তার মানে এস স্টারের ভ্যালু হচ্ছে কত 1 আর আর এ 1 দিছি, তাহলে আর স্টারের ভ্যালু হচ্ছে 0। তো 1 0টা এখানে কোন অবস্থাটা প্রকাশ করতেছে, 1 0 ম্যাম রিসেট। হ্যাঁ, রিসেট। তাহলে এটা রিসেট হয়ে যাবে, রিসেট হওয়া মানে আউটপুটে 0 আসা। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা কম্বিনেশন দেখব, সেটা হচ্ছে 1 0 এর জন্য। 1 0 এর জন্য হলে এস স্টারের ভ্যালু 0 আর আর স্টারের ভ্যালু 1। এবার এটা কোনটাকে ইন্ডিকেট করতেছে, যে সেট। ম্যাম 0 0 1 হলে সেট কে, হ্যাঁ, সেট। ঠিক আছে, সেট হবে, সেট হওয়া মানে আউটপুটে 1 আসা। তারপরে আমাদের ফাইনাল আরেকটা যেটা হচ্ছে 1 1 1 1 দিলে আমাদের এস স্টারের ভ্যালুও 0 আর স্টারের ভ্যালুও 0। তাহলে আমাদের এটা কি হবে, কিউ 1 আসবে, কিউ নট 1 আসবে, মানে ইনভ্যালিড হয়ে যাবে। জি ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল। এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখালাম আর কি, যে আসলে এস স্টার থেকে কিভাবে আসে এটা আলাদা ভাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা যে পুরা যে ব্লক ডায়াগ্রাম, পুরা যে ট্রুথ টেবলটা সেটা কিন্তু আগের মতোই, বুঝছো, এটা নতুন কিছু না, পুরা ট্রুথ টেবলটা আগের মতোই। এই যে যেটা আগে একটু আগে যেটা ক্লক ছাড়া যেটা ছিল সেটাই, কারণ এই যে এস আর আর এদিকে কিউ কিউ নট ন্যান্ড গেটের জন্য যে ট্রুথ টেবলটা ছিল সেটাই। আচ্ছা, এটা জাস্ট মাঝখানে এই যে আরেকটা ইনপুট থাকাতে আমি এটা সহ দেখাই দিলাম আর কি, যে এই ইনপুট থেকে যদি তুমি ট্রুথ টেবল আঁকতে চাও সেটা কেমন হবে দেখতে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে এই সার্কিটটার বা আমাদের যে ক্লক এসআর ফ্লিপ ফ্লপ এটার ট্রুথ টেবলটা আমরা এটা পাইলাম যে 0 0 মানে আগেরটাই। হ্যাঁ, 0 0 হলে এটা হচ্ছে মেমরি, 0 1 হলে হচ্ছে রিসেট, 1 0 হলে সেট, 1 1 হলে ইনভ্যালিড। এবার নতুন একটা জিনিস, তোমরা কি ক্যারেক্টারিস্টিক্স টেবিল সম্পর্কে জানো? ট্রুথ টেবিল থেকে কিভাবে ক্যারেক্টারিস্টিক টেবিল আঁকতে হয়? না ম্যাম, এইটা তো
হ্যাঁ এটা নতুন, এটা ভালো করে এটা, এবং এটা তোমাদের এই কোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, কিভাবে ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল আঁকতে হয় দেখো। আমাদের ট্রুথ টেবিল হচ্ছে এটা। ট্রুথ টেবিলের ইনপুট ছিল ক্লক এস আর, আউটপুট ছিল কিউ এন প্লাস ওয়ান। কিউ এন প্লাস ওয়ান মানে হচ্ছে নেক্সট স্টেট, নেক্সট আউটপুট আর কি, বুঝছো, নেক্সট আউটপুট লেভেল। আর কিউ এন বলতে কি বোঝায়, মানে এখন এই অবজারভেশনটা শুরু করার সময় তোমার যে আউটপুট ছিল সেটা হচ্ছে কিউ এন। ঠিক আছে, তো আমরা দেখছিলাম যে যখন 00 দিছে এসআরে, কোথায় 00 দিছে এসআরে, তখন আমাদের আগের আউটপুটটাই রয়ে গেছিল, তাই না, কিউএন রয়ে গেছে, হ্যাঁ চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এটা কিউএন হচ্ছে তাহলে কি আগের যেই মানে বর্তমান প্রেজেন্টও বলা যায় আগেরও বলা যায় কি। যদি আগের বলো তাহলে বলতে হবে যে প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউএন প্লাস ওয়ান, আর যদি এটাকে প্রেজেন্ট স্টেট বলো কিউএন তাহলে এটাকে বলতে হবে নেক্সট স্টেট। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে কি কিউএনটা হচ্ছে তোমার আগে, মানে তুমি অবজারভেশনটা করার সময়, তুমি এই এটা করার সময় যে আউটপুটটা ছিল আগে থেকে ডিভাইসের মধ্যে সেটা হচ্ছে কিউএন। ঠিক আছে, যে স্টেটটা ছিল, বুঝছো, তোমার কি জি বুঝতেছো? ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল কিভাবে আঁকবো দেখো। ক্যারেক্টারিস্টিক্স টেবিলের ইনপুট হচ্ছে এই তিনটা, কিউএন, এস আর। কিউএন হচ্ছে আমাদের আগের ইনপুটটা বা প্রেজেন্ট যে আউট স্টেটটা সেটা, এস হচ্ছে আমাদের সেট ইনপুট, রিসেট ইনপুট, আর আউটপুটটা হচ্ছে এখানে কিউএন প্লাস ওয়ান। ঠিক আছে, আমরা কিভাবে আঁকবো দেখো, আমাদের তিনটা ইনপুটের জন্য আমরা যে তিনটা ইনপুটের জন্য যে যে কম্বিনেশন পসিবল, আমরা কিভাবে করি কম্বিনেশন গুলা, তিনটা থাকলে আমরা করি হচ্ছে 00001111 0011 0011, আর একটা হচ্ছে 010101 এভাবে। ঠিক আছে, এগুলা তো তোমরা মানে বাই ডিফল্ট এগুলা জানোই, তিনটার জন্য কয়টা কম্বিনেশন করা পসিবল। এখন তোমার যখন এই ইনপুটের এই তিনটা কম্বিনেশন করা হয়ে যাবে, এরপর তোমার কাজ হচ্ছে কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু গুলো বসানো। কোত্থেকে বসাবা, এখান থেকে বসাবা। কিভাবে বসাবা, এস আর আর এর ইনপুট দেখে দেখে এখানে মিলাবা। প্রথমে দেখো 00, এখানে দেখো 00 কোথায় আছে, এখানে, তাই না, 00। জি ম্যাম, তাহলে এই 00 তে কিউএন প্লাস ওয়ান এর মান কত, কিউএন মানে আগের যে স্টেটটা, কিউএন এর যে ভ্যালুটা থাকবে সেটাই। তাহলে এই 00 এর জন্য কিউএন এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই তুমি কিউএন প্লাস ওয়ান এ বসাবা। ঠিক আছে, জি 0 আছে না, 0 বসাবা। এরপরে আসি 01, 01 কোথায় আছে, 01 এর জন্য 0, তাহলে 01 এর জন্য 0 বসাই দিছি। 10 এর জন্য কত আছে, 10 এর জন্য 1, 10 এর জন্য 1, 11 এর জন্য হচ্ছে ইনভ্যালিড, ইনভ্যালিডটাকে ক্রস দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, জি আবার দেখো 00, 00 এর জন্য কি হবে, আগের যে কিউএন এর ভ্যালুটা বসবে। এবার কিউএন এর ভ্যালু কত, বাম পাশে দেখো 1 1 1, 1 ম্যাম, তাহলে এবার আউটপুটে 1 দিবা। তারপর আবার 01 এর জন্য 0, 10 এর জন্য 1, 11 এর জন্য ইনভ্যালিড। ঠিক আছে, এভাবে ক্যারেক্টারিস্টিক্স টেবিল আঁকতে হবে ট্রুথ টেবিল থেকে, একদম ইজি। শুধু মনে রাখবা যে ক্যারেক্টারিস্টিক টেবিলের ইনপুট গুলা কি, আউটপুটটা কি, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কিউএন, এস আর কিউএন প্লাস ওয়ান হচ্ছে আউটপুট। তারপর এস আর এর কম্বিনেশন মিলাই মিলাই জাস্ট এখান থেকে বসাই দিবা ভ্যালুগুলো। হ্যাঁ, এটা নিয়ে কারো সমস্যা আছে, ক্যারেক্টারিস্টিক টেবিল? আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে কিভাবে এক্সাইটেশন টেবিল আঁকবা। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে কিভাবে এক্সাইটেশন টেবিল আঁকতে হবে সেটা এখন আমাদের দেখতে হবে। তো এটাও ইজি, এটা হচ্ছে সবচেয়ে ইজি এই দুটা জিনিস। দেখো এখানে কি করতে হবে, যে এটা আছে তোমার কাছে ক্যারেক্টারিস্টিক টেবিল আছে, এখন তুমি এক্সাইটেশন টেবিল আঁকবা। সো ক্যারেক্টারিস্টিক টেবিলের ইনপুট ছিল কি, প্রেজেন্ট স্টেট, আর, এস এগুলা, আর নেক্সট স্টেট যেটা ছিল কিউ এন প্লাস ওয়ান সেটা হচ্ছে আমাদের আউটপুট ছিল। আর এক্সাইটেশন টেবিলের ইনপুট হবে এই প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, আউটপুট হবে এসআরআর। খুবই ইন্টারেস্টিং না, এসআরআর এখন হয়ে গেছে আউটপুটে। তাহলে এটা কি করবা, প্রথমে তোমাকে এখন ইনপুট কম্বিনেশন তো তুমি জানোই দুইটার জন্য কি কি কম্বিনেশন আমাদের করতে হয়, 0011 0101। হ্যাঁ, এই কয়টা কম্বিনেশনই পসিবল, এগুলো লিখে ফেললাম। লিখার পরে এবার ওদিকে মিলাবা। এখন 00 কোথায় আছে, 00 আর কোনো 00 আছে কিনা দেখো তো, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট 00 না ম্যাম নাই, ওই ওই আরেকটা আছে এই যে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো এই 00 এর জন্য এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, এই 00 এর জন্য এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1। তার মানে এস এর ভ্যালু দুইটার জন্যই 0, আর এর ভ্যালু একটাতে 0 একটাতে
1 1 তাহলে s এর ভ্যালু 0 হবে এবং r এর ভ্যালুতে আমরা ডোন্ট কেয়ার কন্ডিশন অ্যাপ্লাই করব বুঝছো মানে r এর ভ্যালু 0 হইতে পারে 1 ও হইতে পারে 1 ও হইতে পারে জি ম্যাম ওকে এরপরে আমরা হচ্ছে আমাদের পরের কম্বিনেশন হচ্ছে 01 01 কোথায় আছে দেখো তো 01 ফার্স্টে একটা আছে এই না 01 নাই তো 0011 এই যে ম্যাম ও না না জি 01 এই যেটা একটা 01 এই যে এই 01 এর জন্য s ওই এর যে ভ্যালু একটাই 1 ম্যাম হ্যাঁ s এর ভ্যালু 1 r এর ভ্যালু 0 তাহলে আমরা এটাই বসে দিব s এর ভ্যালু 1 r এর ভ্যালু 0 এরপর কম্বিনেশন হচ্ছে 10 10 কোথায় একটা 10 এই যে ম্যাম একটা আছে একটাই তো না হ্যাঁ একটাই জি ম্যাম একটাই তাহলে 10 এর জন্য আমাদের এখানে আছে 01 তাহলে এখানে আমরা 01 বসে দিলাম এরপরে দেখো 11 11 কয়টা আছে দুইটা আছে এখানে একটা দুইটা উপরেরটা এখানে একটা উপরেরটাতে হচ্ছে s0 r0 নিচেরটাতে s1 r0 তার মানে r এর ভ্যালু 0 দুইটাতেই s এর ভ্যালু একটাতে 0 একটাতে 1 তাহলে আমরা s এর ভ্যালুতে ডোন্ট কেয়ার দিব আর হচ্ছে r এর ভ্যালুতে 0 দিব ঠিক আছে তো এইভাবে এক্সাইটেশন টেবিলটা রেখে ফেলতে পারবা এটা একদম ইজি আশা করি এই দুইটাই তোমাদের নতুন আর সবকিছু হয়তো তোমাদের পুরোনো ডিএলডি তে তোমরা পড়ছো বা পড়তেছো এই দুইটাই হচ্ছে নতুন তো এটাও ইজি পারবা না একটা এক্সাইটেশন টেবিল আর ক্যারেক্টারিস্টিক্স টেবিল জি ম্যাম পারা যায় ম্যাম টেবিল থেকে একবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে একবার এক্সাইটেশন টেবিল ম্যাম আমাদের মূলত কি ট্রুথ টেবিলটা দেওয়া থাকবে নাকি সেখান থেকে কি আঁকাবো আমরা শুরু করব না 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 এটা ধরো এরকম থাকতে পারে যে তুমি ধরো এসআর ফ্লিপ ফ্লপটাই ধরো যে এসআর ফ্লিপ ফ্লপটা ডিসক্রাইব করো ডিসক্রাইব করে তার ট্রুথ টেবিল থেকে এক্সাইটেশন টেবিল আঁকো বা ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল এবং তার থেকে এক্সাইটেশন টেবিল আঁকো এরকমও থাকতে পারে অথবা শুধু ওই যে যেটা ক্লক ছাড়া সেখান থেকেও থাকতে পারে যে এসআর ফ্লিপ ফ্লপটা কিভাবে ট্রুথ টেবিলটা আসে ওটা একটু ডিসক্রাইব করে বলো ঠিক আছে ওই যে চারটা কম্বিনেশনের জন্য ডিসক্রাইব করে বলবা আচ্ছা এরপরে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে যেটা ডি ফ্লিপ ফ্লপও তো জানো নাকি ডি ফ্লিপ ফ্লপ তো সহজ ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে কি কিছুই না ডি ফ্লিপ ফ্লপকে আমরা এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করতে পারি এসআর ফ্লিপ ফ্লপই অ্যাকচুয়ালি ডি ফ্লিপ ফ্লপই শুধুমাত্র ডি ফ্লিপ ফ্লপে যেটা করি আমরা একটা ইনপুটই নেই ওটাকে ইনভার্ট করে আরেকটাতে দিয়ে দিই হ্যাঁ দুইটা ইনপুটের মধ্যে একটা দেই হচ্ছে সরাসরি মানে ডি ইনপুট যেটাকে বলা হয় যেটার জন্য ডি ফ্লিপ ফ্লপ নামকরণ করা হয়েছে ডি ইনপুটটা অ্যাকচুয়ালি আমরা সরাসরি এই যে এস এ কানেক্ট করে দেই আর ডিটাকে একটা ইনভার্টারের মধ্যে দিয়ে নিয়ে আমরা আর এ কানেক্ট করে দিই হ্যাঁ তাহলে ডি ফ্লিপ ফ্লপটা তৈরি হচ্ছে একটা এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে তো এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটের 4টা কম্বিনেশন আছে বাট এখন আমি ডি ফ্লিপ ফ্লপে কি করতেছি একটা ইনপুটকে ইনভার্ট করে আরেকটা ইনপুটে দিচ্ছি তাহলে এইখানে 4টা কম্বিনেশন তো এখন ভ্যালিড হবে না যেমন 00 এখানে দুইটাই সেম এই কম্বিনেশনটা কি এখন হবে ডি ফ্লিপ ফ্লপে কিন্তু এই কম্বিনেশনটা নাই কারণ এটা একটা অবশ্যই নরমাল ফর্মে থাকবে আর একটা কমপ্লিমেন্টারি ফর্মে থাকতে হবে তাই না আমরা তো এইভাবে ইনপুটটা দিচ্ছি বুঝছো ব্যাপারটা জি ম্যাম তাহলে 00 এখানে আসবে না 11 ও এখানে আসবে না যে দুটো আসবে সে দুটো হচ্ছে কি 01 আর 10 তো এই যে এখানে ট্রুথ টেবিলটা দেখানো হয়েছে যে ডি নামে আলাদা করে দেখানো হয়েছে ডিটাই হচ্ছে যে এস এ যেটা দিচ্ছে আর কি এসেটটা হ্যাঁ তো 01 আর হচ্ছে 10 01 আর 10 যদি দেই তখন দেখো এখানে আমি আসলে 01 এর জন্য আমি জানি যে এসআর ফ্লিপ ফ্লপে 01 এর জন্য 0 10 এর জন্য 1 01 এর জন্য 0 10 এর জন্য 1 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস ইনপুটে আমরা যা দিচ্ছি আসলে সেটাই পাচ্ছি কিন্তু আউটপুটে এস এ 0 দিলে 0 এস এ 1 দিলে 1 তাই না এস ইনপুটটাই তো আমাদের ডি ইনপুট তাহলে ডি তে আমরা ইনপুটে যদি 0 দেই 0 আসতেছে 1 দিলে 1 আসতেছে এটাই হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপের এটা আমরা এখানে ট্রুথ টেবিলটা যদি দেখি যে ক্লক সিগন্যাল যদি আমি 0 রাখি তাহলে ডি ইনপুটে যাই দেই না কেন আমার আগের প্রিভিয়াস স্টেজেই থাকবে কিউএন অবস্থাতেই থাকবে আর আমি যদি ক্লক 1 রেখে ডি তে 0 দেই 0 আসবে ডি তে 1 দিলে 1 আসবে এখন এখান থেকে যদি ক্যারেক্টারিস্টিক্স টেবিল রাখতে চাও ক্যারেক্টারিস্টিক্স টেবিলে আমরা জানি যে ইনপুট গুলো হচ্ছে কি প্রেজেন্ট আউটপুটটা প্রেজেন্ট স্টেট তার সাথে থাকবে হচ্ছে আমাদের ইনপুট যেহেতু এখানে ডি ফ্লিপ ফ্লপে একটাই ইনপুট হিসেবেই চিন্তা করা হয় যদিও দুটো ইনপুটই থাকে তো ডি ফ্লিপ ফ্লপ ডি ইনপুটটাকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো এখানে আর আউটপুট হবে কিউএন প্লাস 1 দুইটা ইনপুটের জন্য আমরা জানি কম্বিনেশন হবে 0011 0101
তো এখানে 0 0 জন্য আমাদের কি আসতেছে দেখো তো, কিউ এন তো আসলে এখানে নাই, কিউ এন এর ভ্যালুটা আসলে ডিপেন্ড করতেছে না। দেখো ডি এর ভ্যালু যখন 0 তখন আমাদের আউটপুট 0 আসবে, 0। ডি এর ভ্যালু যখন 1 তখন 1, জি এর ভ্যালু যখন 0 আবার 0, ডি এর ভ্যালু যখন 1 তখন 1। অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে যে এই যে ক্যারেক্টারিস্টিক্স টেবিলে এই যে ভ্যালুগুলা কিউ এন প্লাস 1 এর ভ্যালু কিউ এন এর উপর কিন্তু ডিপেন্ডেন্ট না, তাই না? কিউ এন এর ভ্যালু যাই হোক না কেন, ডি এর ভ্যালু উপরেই আমাদের নেক্সট স্টেজটা ডিপেন্ড করতেছে। আমাদের যে প্রেজেন্ট স্টেট কিউ এন এটার উপর আসলে কিছু ডিপেন্ড করতেছে না। এখান থেকে আবার যদি এক্সাইটেশন টেবিল আঁকতে চাও, এক্সাইটেশন টেবিলে কিউ এন প্লাস 1 ডি করলাম, তাহলে 0 0 1 1 0 1 0 1। সিমিলারলি ওই যে মানে তোমার এখানে ডি এর ভ্যালুটা কিউ এন প্লাস 1 এর ভ্যালুটাই হচ্ছে ডি তে আসবে আর কি, ঠিক আছে? আরো ইজি একদম। তো এটাকে তুমি যদি একটু দেখতে চাও ওই আগের মতো এসআর ফ্লিপ ফ্লপটাই, ওটার সাথে শুধুমাত্র যে আমরা দুইটা আলাদা আলাদা ইনপুট দিতাম, আলাদা আলাদা না দিয়ে একটা ইনপুট থেকে সরাসরি একটা দিব আর একটা ইনভার্টেড অবস্থায় অ্যাপ্লাই করব। ঠিক আছে, বুঝতে পারছো সবাই?